হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ বিডিও অফিস থেকে র্যালি করে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি যাত্রী প্রতীক্ষালয় আজ শুভ উদ্বোধন হয়। ফিতেকেটে থেকে ক্যাম্প চালু। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করে সেই বাজেটে উল্লেখযোগ্য বেকার যুবক যুবতীর জন্য যুবসাথী প্রকল্প 21 থেকে 40 বছর যুবকদের আজ তার শুভ উদ্বোধন হলো। হিঙ্গলগঞ্জ উদ্বোধনে ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জের শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার কান্তি মণ্ডল, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিফ গাজী, হিঙ্গলগঞ্জের যুব সভাপতি প্রসেনজিৎ নাথ সহ একাধিক ব্যক্তি ও বিশিষ্টজনেরা এদিনের এই শুভ উদ্বোধনে ছিলেন। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। হাতে যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যুবসাথী তুলে দিচ্ছে, প্রধান রূপা গুপ্তা তিনিও অবদান ফর্ম তুলে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবাংলা সহ হিঙ্গলগঞ্জে আমাদের 294 বিধানসভা কেন্দ্রে হচ্ছে। আমাদের হিঙ্গলগঞ্জের দুটি কেন্দ্রে হচ্ছে, যোগেশগঞ্জ এবং কালীবাড়ি। 21 থেকে 40 বছর বয়স্ক যারা অন্য কোনো রকম ভাতা পায় না, স্কলারশিপ বাদে তারা, এটা এখানে হচ্ছে হিঙ্গলগঞ্জে কালীবাড়ি মোড়ে এবং গ্রাম পঞ্চায়েত। শুভঙ্কর মন্ডলকে ভিডিও সাহেব একটা দিন, শুভঙ্কর মন্ডলকে। আজকের এই শুভ সূচনা হলো হিঙ্গলগঞ্জ কালীবাড়ি, একেবারে প্রকাশ্য জায়গাতেই কালীবাড়ির মোড়ে। এখানে আমরা ক্যাম্প করেছি এবং তার ব্যবস্থা করেছি। বেকার যুবকরা এসে যারা তাদের ফর্ম আবেদন করতে পারে এবং আধিকারিকরাও এখানে আছেন যাদের কাছ থেকে সমস্ত কিছু অ্যাডভাইস পাবে। দেখা যাচ্ছে একটা যাত্রী সেটেই তো আজকে ক্যাম্প করছে। যাত্রী সাথটা তো আমাদের সরকারের প্রকল্প এবং সরকারি আধিকারিকরা এখানে বসেছেন, সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে। এবং হ্যাঁ, আমরা প্রথমত বেকার ছিলাম, যদি আমাদের এই বেকারদের কথা ভেবে যে যুবসাথী প্রকল্পটা চালু করেছে, এই চালু করার থেকে আমরা খুব দিদিকে ধন্যবাদ জানাই। মাসে মাসে 1,500 টাকা করে পাচ্ছি, দিদিকে একে ধন্যবাদ জানাই। এই তাই হিঙ্গলগঞ্জ কালীবাড়ি যাত্রী সেট থেকে আমরা এই ফর্মটা পেলাম। আমার নাম ফিরোজ গাজী, বাড়ি উত্তর বলতলা। হাতে যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যুবসাথী তুলে দিচ্ছে, প্রধান রূপা গুপ্তা তিনিও অবদান ফর্ম তুলে দিচ্ছেন। হিঙ্গলগঞ্জ কালীবাড়ি আর একটা আছে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আমাদের দুই জায়গায় কিন্তু ক্যাম্প, যাতে এটা আমরা বসার জায়গা করি, টেবিল করা হয়েছে। যদি টেবিলে বসে সরকারি আধিকারিকরা দেবে, আমরা সেইটা কেটে বিধায়ক, আমি, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের বিডিও সাহেব, আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ, গ্রাম প্রধান, উপপ্রধান এবং আরও আমাদের জনপ্রতিনিধিরা ছিল। এছাড়া ছিল এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ, বেকার যুবক, তারাও কিন্তু আমাদের সঙ্গে ছিল। কংগ্রেসের 35টা পদ আসন করে ইলিগুলি ডাস্টবিন দেওয়া, ফেলে দেওয়া, মাল ঢালতে শুভেন্দু অধিকারী। ওকে তো বলতে ভালো ভালো কিছু চোখে দেখতে পায় না, ওর চোখ অন্ধ, আর ভালো কোনো কাজ করলে ওর সেটা মনে ধরে না। ওর কুৎসা করা ওর অভ্যাস। আমার মনে হয় জন্মলগ্ন থেকে ওর কুৎসা করা অভ্যাস, তাই সেই জন্মের থেকে ভালো কাজটা দেখতে পারে না আর ভালোভাবে সহ্য, তাই ও কুৎসা করে যায়। কুৎসা যারা করে তারা কুৎসা লড়ায়, তারা কোনো মানুষের উপকার করে না। হাতে যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যুবসাথী তুলে দিচ্ছে,
প্রধান রূপাগুপ্তা তিনিও অবদান ফর্ম তুলে দিচ্ছেন। ইলেকট্রিক ব্যাটারি গাড়ির শোরুম রিফা অটো ট্রেডিং সেন্টার, স্থান বাঁকড়া, শাহান্দির দরগাঁও, বয়লানি বাজার। 2026-এ ধামাকা অফার চলছে, আসুন যোগাযোগ করুন এই নাম্বারে 9932709436 অথবা 8159859100।